নমস্কার। গল্পকথা অডিও স্টোরি চ্যানেলে আজ শুনবেন মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প পারমপর্য। গল্প পাঠে আমি মাধুরী। কর্তা বুড়ো হয়েছেন, একটা খানসামা না হলে আর চলে না। এমন খানসামা চাই যে নিজেই সব দেখে শুনে কাজকর্ম করবে। কর্তাকে তার জন্য বকাবকি করতে হবে না। অনেক খোঁজাখুঁজির পর একটি চটপটে খানসামা জুটল। সে বললে 10 ঘরার নবাববাবুর বাড়িতে তার খানসামাগিরির শিক্ষা আরম্ভ। তারপর চোরাকাটার জমিদার, শেষে ঘুঘুচরের মহারাজ, এদের কাছে কাজে সে হাত পাকিয়েছে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত কোনো কাজ শিখতে তার বাকি নেই। শুনে কর্তা তো ভারী খুশি। বললেন, বেশ, তুমিই থাকো, কাজকর্ম সব দেখে শুনে নাও। সে কাজকর্ম বুঝে নিচ্ছে এমন সময় কর্তা তাকে ডেকে বললেন, ওহে, কাজ তো বুঝে নিচ্ছ, কাজের পারম্পর্য বোঝো? সে মাথা চুলকে বললে, আগে না কর্তা, টুলো পণ্ডিতের ঘরে তো কাজ করিনি যে ও কথার মানে বুঝব। কর্তা বললেন, পারম্পর্য মানে এই পরপর আর কি। যেমন ধরো, তোমায় তেল আনতে বললুম, তুমি তখনই বুঝবে এরপর স্নানের জলের দরকার, তারপরেই ভাতের ঠাই করে ভাত, তারপর তামাক, তারপর ঘুমের বিছানা তৈরি। এই এক হুকুম থেকেই তোমাকে তার পরের কাজগুলি বুঝে নিয়ে করতে হবে। একেই বলে কাজের পারম্পর্য, বুঝলে? খানসামা জোর হাত করে বললেন, আগে বুঝলুম। কর্তা বললেন, দেখো, এখানে যদি চাকরি বজায় রাখতে চাও তাহলে ওই পারম্পর্য বুঝে কাজ করতে হবে। খানসামা বললে, যে আজ্ঞে। সেই দিন রাতে কর্তার একটু মাথা ধরল। তিনি নতুন খানসামাকে ডেকে পাঠালেন মাথাটা একটু টিপে দেবার জন্য। 2 মিনিট গেল, 10 মিনিট গেল, আধ ঘন্টা গেল, 1 ঘন্টাও গেল, খানসামার আর দেখা নেই। কর্তা বিরক্ত হয়ে ছটফট করতে করতে ঘুমিয়ে পড়লেন। যখন শেষ রাত্রি, তখন খানসামা এসে দরজা ঠেলাঠেলি করে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। কর্তা চেঁচিয়ে উঠে বললেন, কে রে? আগে আমি, হুজুর। কর্তা রেগে উঠে বললেন, এতক্ষণে তোমার আসবার ফুরসত হলো, পাজি বেটা? আগে আপনি বলে পাঠালেন আপনার মাথা ধরেছে, তাই বুঝলুম এরপরই ডাক্তার ডাকতে হবে। ছুটলুম ডাক্তারের বাড়িতে। ডাক্তার এলেই ওষুধ দেবে তো। ছুটলুম দাওয়াইখানায় তাদের বলতে তাড়াতাড়ি দোকান বন্ধ যেন না করে। ওষুধ খেয়ে যদি আপনার অসুখ না সারে তাহলেই তো পটল তুলবেন। সেই ভেবে উকিলকে খবর দিয়ে ছুটলাম, যদি উইল করেন। তারপর শ্মশানের ভাবনা, খাট জোগাড় করা, কাঠ জোগাড় করা, লোকজন ডাকা, তারপর শ্রাদ্ধ, বামন পুরুতকে খবর দেওয়া, কি কি জিনিস চাই তার ফর্দ করা, সব এই এক রাত্রের মধ্যেই করে ফেলেছি কর্তা। দেখুন না হুজুর, আপনার বৈঠকখানায় লোক গিজগিজ করছে। এখন কিছু টাকা দেন, দেনাগুলো মেটাই, তারপর নেমন্তন্ন করতে বেরোতে হবে। কর্তা সব শুনে খানিকক্ষণ গুম হয়ে রইলেন। তারপর গম্ভীর হয়ে বললেন, পারম্পর্য তো এখনও শেষ হয়নি বাপু। খানসামা অবাক হয়ে বললে, তাই নাকি? আর তো আমার কিছু মাথায় আসছে না কর্তা। মাথায় এনে দিচ্ছি তোমার, রোসো না। বলে আবার বললেন, কর্তার মৃত্যুর পর তার খানসামা কি আর থাকে? আগে কর্তা, বলে খানসামা মুখ কাচুমাচু করতে লাগলো। কর্তা বললেন, তা হচ্ছে না বাপু। পারম্পর্য যখন এতদূর পর্যন্ত টেনেছ, তখন ওর শেষ অবধি তোমায় নিয়ে যেতে হবে। খানসামা কটমট করে চেয়ে বললে, আচ্ছা, বলে ঝট করে বেরিয়ে গেল। কর্তা ভয়ে ভয়ে ভাবতে লাগলেন, চাকরটা এর পরেও পারম্পর্য করতে অগ্রসর হয় কি না। শুনছিলেন মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প পারম্পর্য। যদি ভালো লাগে চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অনুরোধ করব, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।